আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের 4F 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? তো 4F এই হেক্সাডেসিমাল সংখ্যাটির দ্বির পরিপূরক মান কীভাবে গঠন করা যায় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যখন দ্বির পরিপূরক মান গঠন করি তখন এই সংখ্যাটি, যে সংখ্যাটির দ্বির পরিপূরক মান গঠন করব, সেটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। যেমন 4F এর যদি দ্বির পরিপূরক মান গঠন করতে চাই তাহলে এই সংখ্যাটিকে বাইনারি করব। বাইনারি করার সময় 4F এর বাইনারি কত হবে, তাই না? আচ্ছা, আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, আর যদি আমরা বুঝে বুঝে করব তাহলে একটা কাজ করতে পারি, এই কোডের হেল্প নিয়ে করতে পারি। 8421 হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। এগুলোর সমতুল্য 4 বিট বাইনারি মান লিখব। এই সংখ্যাটি এই কোড ধরে করতে পারবো। যেমন F এর সমতুল্য দশমিক মান হচ্ছে 15, তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে 15 হচ্ছে। তো সবগুলো যোগ করে 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলো যোগ করে যেহেতু 15 হচ্ছে, সেজন্য F এর বাইনারি মান হবে 4টা 1। F এর বাইনারি মান 4টা 1, কারণ সবগুলো যোগ করে F এর মান হয় 15 হয়। এবার 4 এর বাইনারি কত হবে? 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, অর্থাৎ এখানে 0 হবে। 4 যেখানে সেখানে 1, আর 8 এর কাছে 0 হবে। এইটা হচ্ছে 4 এর বাইনারি, এটা হচ্ছে F এর বাইনারি। এইভাবে আমরা এই বাইনারি মান নির্ণয় করতে পারি 4 বিট করে মান বসিয়ে। এখন এখানে কিন্তু 8 বিটে সাজিয়ে লেখা হয়েছে, যাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এবং এই 8 বিট প্রকৃত মান হতে আমরা এখন একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব। কিভাবে উল্টিয়ে লিখব? উপরে যদি 1 থাকে, একের পরিবর্তে সব 0 হবে, আর 0-এর পরিবর্তে 1 হবে। একের পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। উপরে 1 থাকলে একের পরিবর্তে 0 লিখেছি, 0-এর পরিবর্তে 1, একের পরিবর্তে 0। এই যে মান পেলাম, এটা হচ্ছে একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরক মানের সাথে 1 যোগ করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হয় দ্বির পরিপূরক মান। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ, তাই না? সহজ। লক্ষ্য করি, এই লাইনের সাথে 1 যোগ করব। খেয়াল রাখবো বিষয়টা, অনেকে আবার ভুলে উপরের লাইন যোগ করে। উপরের লাইন যোগ হবে না, এই লাইনের সাথে 1 যোগ করব। 0 আর 1 যোগ করে 1, এই 0 নামবে, এই 1গুলো সব নেমে যাবে, 0 নামবে। অর্থাৎ 0 আর 1 যোগ করে 1, আর বাকি যা আছে সব দিছে নামিয়ে দিয়েছি। এই লাইনের সাথে 1 যোগ করে যেটি পেলাম, এটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -4F এর বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণটি হচ্ছে, এই 4F কিন্তু পজিটিভ সংখ্যা। তো কোনো পজিটিভ সংখ্যাকে 2 পরিপূরক করে আমরা যে মান পাই সেটি মাইনাসের মান হয়, যাকে নেগেশন বলে। অন্যভাবে বলতে পারি, এই যে 8 বিট প্রকৃত মান, এই 8 বিট রেজিস্টারে বাইনারি মানের বাম দিকের যে বিট, এই যা সাদা কালার দিয়ে রেখেছি, এই প্রথম বাম দিকের বিটকে চিহ্ন বিট বলে, মানে প্লাস মাইনাস নির্ধারণকারী চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। চিহ্ন বিট যেহেতু 0, এটি প্লাস সংখ্যা। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি -4F হয়েছে। এইভাবে আমরা দ্বির পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম। এই যে লক্ষ্য করি, 50 হেক্সাডেসিমাল সংখ্যা, এই 50 সংখ্যাটির দ্বির পরিপূরক মান কীভাবে গঠন করা যায় 8 বিট বাইনারি মানে সাজিয়ে, উত্তর কত হবে যা কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।